খাবার খাওয়ার আগে শুধু একবার এই কথা বলুন, জীবনে কখনো কোনো দিন টাকার অভাব হবে না, কোনো দিন হবে না কোনো অন্যের অভাব। সুখ শান্তিতে আপনার জীবনে ভরেই উঠবে এবং মা লক্ষ্মী মা অন্নপূর্ণার কৃপায় আপনার জীবন সদা সর্বদা পরিপূর্ণ থাকবে। সংসারে কোনো দিন দেনার দায়ে পড়তে হবে না, অন্ততপক্ষে দুবেলা দুমুঠো অন্ন জোগাড়ের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাচীন বেদ মতে শুধুমাত্র খাবার খাওয়ার আগে এই চমৎকার কথা আপনি যদি একবার উচ্চারণ করে নিতে পারেন, তাহলে জীবনে আপনার কোনো দিন অন্ন বস্ত্র বাসস্থানের জন্য চিন্তা করতে হবে না। মা লক্ষ্মীর কৃপা সদা সর্বদা আপনার উপরে বর্ষিত হতে থাকবে। নারায়ণ এবং লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা কেটে যাবে। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা নারায়ণের কৃপা পেতে চাইছেন, তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দেবে। ভিডিও কমেন্ট বক্সে ওম নমঃ নারায়ণায় লিখে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, খাবার খাওয়ার আগে কি সেই চমৎকার কথা, যেই চমৎকার কথা আপনি যদি একবার উচ্চারণ করে নিতে পারেন, তাহলে আপনার জীবনে কখনো খাবার বা অন্ন সংগ্রহের জন্য চিন্তা করতে হবে না, স্বয়ং ভগবানই আপনাকে রাস্তা দেখিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রাচীন বেদে কিন্তু এই যে মন্ত্র, একটি মন্ত্রের কথা উল্লেখ আছে। এই মন্ত্র আপনি যদি খাবার খাওয়ার আগে উচ্চারণ করতে পারেন, তাহলে আপনাকে কিন্তু স্বয়ং ভগবান অন্ন যোগান দিয়ে দেবে। বন্ধুরা, এতটা পাওয়ারফুল এই মন্ত্র। মা লক্ষ্মী মা অন্নপূর্ণা সদা সর্বদা আপনার উপরে কিন্তু সদয় হয়ে থাকবে। তো বন্ধুরা, এই বিষয়ে জানার জন্য আমরা একটি প্রাচীনকালে প্রচলিত গল্প আছে, সেই গল্পটি শুনে নিই। এই গল্পেও শুনলে আপনি বুঝতে পারবেন যে এই গল্পের এই গল্প বা এই যে মন্ত্রটি এর মর্যাদা কতখানি বা এই মন্ত্রটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রাচীনকালে নন্দ বলে একজন রাজা ছিলেন, যেই রাজা ছিলেন প্রচণ্ড বৈভবশালী, প্রচণ্ড ধনী এবং আশেপাশের অনেক রাজ্যের থেকে অনেক বড় ছিল এবং অনেক ধনী ছিলেন। কিন্তু সেই রাজা ঈশ্বর মানতেন না, সেই রাজা ভগবানের প্রতি কৃতজ্ঞ ছিলেন না, সেই রাজা গরিব দুঃখীদের কিন্তু মানতেন না। সেই রাজা কিন্তু স্বেচ্ছাচারী ছিলেন, গরিব দুঃখীদের ওপরে অত্যাচার করতেন। তিনি অপরের যে ধন সম্পত্তি সেগুলো হরণ করে তিনি তার রাজস্ব বৃদ্ধি করতেন। এইভাবে সুখে শান্তিতে অপরের ওপরে জোর জুলুম করে সেই নন্দ রাজার জীবন কিন্তু ভালোই চলছিল। একদিন সন্ধ্যার সময় একজন গরিব দুঃখী সাধু বাবা সেই নন্দ রাজার সামনে এসে তার কাছে হাত জোড়ো করে অনুরোধ করে বলে যে, বাবা, আমি প্রচণ্ড ক্ষুধার্ত, আমাকে একটু অন্ন ব্যবস্থা করে দাও বা আমাকে দুটো খেতে দেওয়ার ব্যবস্থা করে দাও। তখন সেই অহংকারী লোভী রাজা তিনি বললেন, আমি তোমাকে অন্ন দিতে পারি, কিন্তু তার পরিবর্তে তোমাকে কিছু পয়সা বা কিছু খাজনা দিতে হবে। তো এই শুনে সেই গরিব যে সাধু তিনি বললেন যে, বাবা দেখো, আমি তো গরিব, আমি ভিক্ষা করে সংসার চালাই, এখন আমি প্রচণ্ড ক্ষুধার্ত, আমার হাতে কোনো পয়সা নেই, আমাকে একটু অন্নের ব্যবস্থা করে দাও যাতে করে আমার প্রাণটা যাতে বাঁচে। তো রাজা তাকে তিরস্কার করে সাধুকে বললেন যে, তুমি আমার সামনে থেকে চলে যাও সাধু, তোমাকে একটা অন্ন দানা পর্যন্ত দেব না, তুমি আমার রাজ্য থেকে একদম দূরে চলে যাও। এই কথা শুনে সাধু বললেন যে, বাবা, তুমি যে অর্থের অহংকারে আজকে তুমি অন্ধ হয়ে আছো, যে বৈভবে তুমি অন্ধ হয়ে আছো, আজকের যেই মানুষটার এত প্রাচুর্য থাকা সত্ত্বেও, এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও একজন গরিব দুঃখী একজন সাধু সন্তর প্রতি যার মন গলে না, তাকে ভগবান কখনো ক্ষমা করবে না। আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি রাজা, শোনো, কিছুদিন পরেই তোমার এই যে রাজকোষ আছে সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং তুমি কিন্তু পথের ভিখারি হয়ে যাবে, তোমার জীবন দুর্বিষহ হয়ে যাবে। তখন তুমি বুঝবে যে যখন একজন মানুষ ক্ষুধার্ত অবস্থায় থাকে তার জীবনের যন্ত্রণা কী থাকে। বলে সাধু বাবা যথারীতি চলে গেল। এবার রাজ্য চলছে, রাজ্য চলতে চলতে হঠাৎ করে রাজ্যে যুদ্ধ বেঁধে যায়। অন্য একটি রাজা এসে করে কি, সেই রাজ্য দখল করে নেয়। দখল করে নেওয়ার পরে সেই নন্দ রাজাকে রাজ্য থেকে বিতাড়িত করে। এবার নন্দ রাজা কিন্তু প্রচণ্ড অসহায়, তার কাছে না আছে রাজ্য, না আছে ধন সম্পত্তি, না আছে কিছু, এক বস্ত্রে তিনি রাজ্য ছেড়ে চলে যায়। এইভাবে বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে ফলমূল আহার করে করে তার জীবন কাটায়, ভিক্ষাবৃত্তি করে জীবন কাটায়। এইভাবে জীবন কাটাতে কাটাতে হঠাৎ করে একটা গভীর পাহাড়ে, মানে গভীর জঙ্গলের মধ্যে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের মধ্যে সেই সাধুর সাথে দেখা হয়েছে। সাধুর সাথে দেখা হওয়া মাত্রই নন্দ রাজা সেই সাধুকে চিনতে পেরে যায় এবং সাধু বাবার পায়ে গিয়ে পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে যে, বাবা আমাকে বাঁচাও,
তুমি আমাকে যে অভিশাপ দিয়েছিলে সেই অভিশাপের ফল আমার জীবনে লেগে গিয়েছে, যার ফলে আমি কিন্তু প্রচণ্ড দরিদ্র হয়ে গিয়েছি। আমার যে রাজ্য সেটি অন্য রাজা দখল করে নিয়েছে। এখন আমি পথের ভিখারি, দুবেলা দুমুঠো অন্নের জন্য আমি কিন্তু প্রচণ্ড কষ্ট পাচ্ছি। এখন আমি বুঝেছি যে মানুষের যখন ক্ষুধার্ত অবস্থায় থাকে তার জীবনে কী কষ্ট থাকে। তখন সাধু বাবা বললেন, ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করলাম, চলো তোমাকে আমার যে ছোট্ট কুঠির আছে সেই কুঠিরে আমি কিছু পায়েস রান্না করে রেখেছি, সেটি তুমি খাও। কিন্তু এই পায়েসটি খাওয়ার আগে তোমাকে আমি একটি কথা বলবো, একটি মন্ত্র শিখিয়ে দেবো। এই মন্ত্র তুমি যখনই কোনো খাবার খাবে এই মন্ত্রটি একবার তুমি অন্তত উচ্চারণ করো। দেখবে যে শ্রীকৃষ্ণের কৃপায়, মা অন্নপূর্ণার কৃপায়, মা লক্ষ্মীর কৃপায় তোমার জীবনে কখনো কোনো দিন দুবেলা দুমুঠো অন্নের অভাব হবে না। এবং এই মন্ত্র তুমি যদি প্রতিনিয়ত খাবার খাওয়ার আগে শ্রদ্ধা সহকারে জপ করতে পারো, ধন সম্পত্তি সুখ সমৃদ্ধি সমস্ত কিছু বৃদ্ধি পাবে। তো এই বলে তিনি রাজাকে সেই পায়েস খাওয়ালেন। রাজা সেই মন্ত্র, সাধু বাবা শিখিয়ে দেওয়া মন্ত্র জপ করেই পায়েস খেলেন এবং এরপরে রাজা তার প্রতিনিয়ত যে কার্য সেই কার্য করতে চলে গেলেন, বা সেই বনে জঙ্গলে ওইভাবেই ফল আহার সংগ্রহ করে করে খেতে লাগলো। আস্তে 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 রাজা ওই মন্ত্র যখনই কোনো খাবার খায়, ওই যে সাধু বাবা মন্ত্র শিখিয়ে দিয়েছিল সেই মন্ত্র জপ করতে করতেই খাবার খায়। আস্তে আস্তে সাধু বাবা কিন্তু একটি গ্রামে গিয়ে একটি ব্যবসা খুললো, সেই ব্যবসা থেকে তার ইনকাম হতে শুরু করলো। সেই গ্রামের পাশ দিয়ে একটি রাজা যাচ্ছিলেন, সেই রাজা বৃদ্ধ রাজা, সেই যে নন্দকে দেখে চিনতে পারলেন যে তিনি রাজার পুত্র। সেই নন্দকে নিয়ে গিয়ে সেই রাজা আর কি, সেই বৃদ্ধ রাজা তার সন্তান রূপে পালন করতে শুরু করলেন। এবং এক সময় সেই বৃদ্ধ রাজা যখন মারা গেলেন তখন সেই নন্দ রাজা আবার রাজত্ব ফিরে পেলেন। তো বন্ধুরা, এই গল্প থেকে বোঝা যাচ্ছে যে এই যে মন্ত্র, এই মন্ত্রটা কতটা শক্তিশালী। তো আসুন এবার আমি মন্ত্রটা বলছি, মন্ত্রটা আপনারা লিখে নিন। যখনই আপনি খাবার খাবেন, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড বলুন, এই যে মা লক্ষ্মী বলুন, আমাদের যে অন্ন তুলে দিয়েছে সেই অন্নের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। তাহলে কিন্তু আপনার জীবনে কখনো কোনো দিন কোনো অন্নের অভাব হবে না। তো মন্ত্রটি বলছি, মন্ত্রটি লিখে নিন। মন্ত্রটি হলো ওম অন্নপথে রস্য নো দেহানোসি রস্য। ওম অন্নপথে রস্য নো দেহানোসি বস্য সুস্মিন এ দাতরং তারিশ উজ্জং নো ধেহি দ্বিপদে চতুষ্পদে। আবার বলছি, ওম অন্নপথে রস্য নো দেহানোসি বস্য সুস্মিন এ দাতরং তারিশ উজ্জং নো ধেহি দ্বিপদে চতুষ্পদে। তো এই যে মন্ত্রটি, এই মন্ত্রের মানেও বলে দিচ্ছে। আপনারা যদি এই মন্ত্রটি উচ্চারণ করতে অসুবিধা হয়, এই মানেটিও আপনারা যদি বলেন বা এই কথাটিও বলে যদি অন্ন আপনারা দান করেন বা অন্ন খান, তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে জীবনে কখনো কোনো দিন কোনো রকম অন্ন বস্ত্রের অভাব হবে না, সমস্ত গ্রহদোষ কাটবে এবং মান সম্মান সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে থাকবে। তো এর মানে হলো, হে প্রাপ্ত অন্ন সংগ্রহের দাতা প্রভু, আমরা যেন এর গ্রহণে সুস্বাদু ও বলযুক্ত হই। সকল দিন গ্রহ অভাবী পীড়িতরাও যেন অন্নপ্রাপ্ত হয়, সকল মানুষ ও চতুষ্পদী প্রাণীও যেন অন্নপ্রাপ্ত হয়। তো বন্ধুরা, এই যে মন্ত্র, এটি হচ্ছে যজুর্বেদে এই মন্ত্রের উল্লেখ আছে। এই মন্ত্র আপনি যখনই জপ করবেন তখন আপনার যে খাবার, সেই খাবারের স্বাদ বেড়ে যাবে, খাবার প্রসাদ হয়ে যাবে, ভগবানের প্রসাদ হয়ে যাবে এবং ওই প্রসাদ আপনি খাওয়া মাত্রই আপনার জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা যখনই খাবার খাবেন এই মন্ত্রটি একবার হলেও উচ্চারণ করবেন। সেটা সকাল, দুপুর, আপনি রাত্রে যখনই খাবার খান এই মন্ত্র উচ্চারণ করে খাবার খান, আর দেখবেন আস্তে আস্তে আপনার জীবনের সমস্ত দিক থেকে পরিবর্তন আসবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কালবান নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার। নমস্কার।